কিভাবে আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন মানুষ? যেমন অনেকেই আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে যান না, তাদেরকে কোনো প্রকার হাদিয়াও দেন না, অথবা তাদের কোনো প্রয়োজন পূরণ করেন না। আবার অনেকে আছেন আত্মীয় স্বজনের ভালো কোনো কিছু, সুসংবাদ, ভালো কিছুগুলোতে তাদের সাথে অংশগ্রহণ করেন না বা তাদেরকে অভিনন্দন জানান না, অথবা দুঃখজনক শোকের কোনো কিছু হলে তাদেরকে শোক বার্তা দেন না বা সান্ত্বনা জানান না। আবার অনেকেই আছেন যে নিজ আত্মীয়দের থেকে অন্যদেরকে প্রাধান্য দেন, অন্যদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, কিন্তু নিজের আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চান না। আত্মীয়দের থেকে অন্যদেরকেই তার জীবনে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন। আবার অনেকেই আছেন যে তার সাথে যারা সম্পর্ক রাখেন তাদের সাথে উনি সম্পর্ক রাখেন, তার সাথে যদি কেউ সম্পর্ক না রাখেন আত্মীয়দের মধ্যে, তাদের সাথে উনি সম্পর্ক রাখেন না। এটা আসলে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না। যে আপনার সাথে কেউ সম্পর্ক রাখলে আপনি রাখবেন, না রাখলে রাখবেন না, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়, এটা হচ্ছে প্রতিদান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা ক্বাতাআত রাহিমুহু ওয়াসালাহা। অর্থাৎ প্রতিদানকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, তার সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তবুও তিনি সেটা রক্ষা করেন, তিনি হচ্ছেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কিন্তু কেউ সম্পর্ক রাখলে আমি রাখবো, এটা হলো প্রতিদানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আসলে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। সহিহ বুখারীর এটি বর্ণনা। এরপরে হচ্ছে অনেকেই আছেন যে হতে পারে যে ভালো একটা অবস্থানে আছেন আত্মীয়দের মধ্যে, সেটা ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে হোক, বা অবস্থানের দিক থেকে হোক, বা পদের দিক থেকে হোক, অন্যরা এই বিষয়টা তাকে গুরুত্ব সহকারে নেন না আত্মীয়দের মধ্যে, যে কোনো কারণে হোক তাকে অ্যাভয়েড করেন। আবার বিপরীতটাও আছে যে তিনি একটা ভালো অবস্থানে চলে গেলে অন্যদের সাথে সম্পর্ক রাখেন না। অথবা অনেক সময় দেখা যায় যে দায়ী একজন ভালো দায়ী আছেন, আলেম আছেন, বাইরের মানুষকে উনি সতর্ক বার্তা দিচ্ছেন, ভালো পথে রাখছেন, কিন্তু নিজের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে উনি এড়িয়ে যান, তাদের মধ্যে দাওয়াতি কাজ করেন না, তাদেরকে ভালো কথা বলেন না বা খারাপ থেকে নিষেধ করেন না, এটাও কিন্তু আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিন্তু দাওয়াত শুরু করতে বলেছেন আত্মীয়দের দিয়ে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় যারা তাদেরকে আপনি সতর্ক করুন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার যখন ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, তখন আত্মীয়দেরকে দিয়েই শুরু করতে বলেছেন। কিন্তু একটা বড় একটা অংশ দায়ী আছেন যারা, তারা অনেক সময় বাইরে দাওয়াতি কাজ করলেও নিজের আত্মীয় স্বজন, পরিবার, অনেকে আছেন পরিবারকে এড়িয়ে যান, আবার অনেকে আছেন পরিবারকে ঠিক করলেও নিজের আত্মীয় স্বজনদেরকে গুরুত্ব দেন না। এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মধ্যেই অন্তর্ভুক্ত হবে।